আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। এর জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 কাপের জন্য 1 চা চামচ, 2 কাপ ইউজ করছি এই জন্য 2 চা চামচ দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি খুব একটা মিষ্টি খাবো না, এই জন্য আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি। এবার এটাকে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে বলক চলে এসছে আর আগার আগার পাউডারটাও খুব সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই ঢালতে হবে, তা না হলে এটা কিন্তু জমে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা একটু জমে আসলে আমি দ্বিতীয় লেয়ারটা দিব। এবার আমি হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমি আগার আগার পাউডার থেকে 1 চা চামচ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম। আর এখানে আমি রেড ফুড কালার নিয়েছি, সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। আমার জেলির মিশ্রণটা ফুটে গেছে আর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আগে যে দুধ দিয়ে জেলিটা জমিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আমি একটু এইভাবে চারিদিকটা একটু ঢিলা করে নিচ্ছি, কারণ এর নিচেও আমি মিশ্রণটা ঢালবো যে জেলিটা এখন তৈরি করলাম। আমি এক সাইড করে এটা এরকম ফাঁকা করে নিয়েছি। এবার জেলিটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে চারিদিকে ঢেলে দিব। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। বাকি জেলিটুকু আমি ঢেলে দিচ্ছি। এবারে জেলিটাকে আমি জমতে দিব। আমার জেলো পুডিংটা জমে গেছে। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিব একটা চাকুর সাহায্যে।
এবার এগুলোকে পিস পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর খুবই সহজ একটা রেসিপি। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।